এই কথা তো সত্য যে 2022 সালে ইসলামী ব্যাংকে 30,000 কোটি টাকার ঋণের অনিয়ম ঘটেছে। আমার যদ্দূর মনে পড়ে সেই সময় এটি নিয়ে আপনিও কথা বলেছেন, অনেকেই কথা বলেছে। আপনি সিপিডি রিপোর্ট যদি বাদও রাখেন, তাও ছোট বড় 24টা অনিয়মের সেটাই মধ্যে যে বলছিলাম। 90,000 কোটি টাকার যে এটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এর জন্য সরকার প্রধান, এর জন্য এই সরকারকে কেন এর দায় দায়িত্ব নিতে হবে না, বা এটা কেন নেওয়া হবে না? না তার না না ঠিকই আছে, আপনার সাথে এটাতে আমি আসছিলাম, পরের প্রশ্ন উত্তরে আসছিলাম। জি। এই যে আপনি যেটা বললেন যে 30,000 কোটি টাকা অনিয়ম হয়েছে, এটা কোথায় পাওয়া গেছে, কি অনিয়ম হয়েছে, এটা একটু একটু স্পেসিফিকলি বলেন। এই 30,000 কোটি টাকা কি ডিফল্টার হয়েছে কেউ, এটা কি ফেরত আসে নাই, নাকি এখান থেকে যে লোনটা ডিসবার্স হচ্ছে সেটার আহ, এটা ব্যাংকে একবারে সময় মতো নিয়ম অনুযায়ী ফেরত আসছে? এখানে আলোচনা এবং সমালোচনা যে বিষয়গুলি সেগুলো এমন ভাবে আসে, এটা হাইপ ক্রিয়েট করা হয় অনেক সময়। আবার ব্যাংকিং সেক্টরে যে কিছু অনিয়ম হয়নি সেটা আমি বলবো না, হয়েছে। বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, এগুলো তো হয়েছে। তারপরে যে কি এসএ গ্রুপ, এবং সেখানে আবার আইনের ব্যবস্থাও নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। তবে আমি আপনাকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জ শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। ভারতের মতো দেশেও এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। আপনি শুধু তাদের রিসেন্ট খবরগুলি একটু যদি দেখেন, দেখবেন যে ওখানে অনেকগুলি সমস্যা আছে। সেখানে আমাদের আরো ডিসিপ্লিন আনা দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে আমাদের আরো ইনফ্রাস্ট্রাকচার গুলি, পলিসিগুলি আরো স্ট্রেনথেন করা দরকার, এবং আরো বেশি স্বচ্ছতা এবং শক্তিশালী কিছু কাঠামো তৈরি করা প্রয়োজন। এটা আমার 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 মনে হয়। আমার প্রশ্ন, এই অনিয়মের দায় কি সরকার প্রধানের উপরে পড়বে না? এই অনিয়মের দায় কি আওয়ামী লীগ সরকারকে নিতে হবে না? এই অনিয়মের দায় কি শেখ হাসিনাকে নিতে হবে না? এই অনিয়মের দায় আসলে কে নেবে? আপনি টিআইবির রিপোর্টটিকে আলাদা করে রাখতে বলেছিলেন, আপনি কি সিপিডির রিপোর্টও আলাদা করে রাখতে বলবেন, না সিপিডি নিয়ে কথা বলা যাবে? সিপিডির একটু পর্যালোচনা আছে, 15 বছরে ব্যাংক থেকে 92,000 কোটি টাকার লুটপাট। সিপিপি সিপিডি কোন রিপোর্ট? সিপিপি একটা পর্যালোচনা করেছিল যে 15 বছরে ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে। সিপিডি এটিও বলেছিল যে বাংলাদেশে, মানে আমি আসলে টাকার অঙ্কে বা সিপিডির গবেষণা যেতে চাই না, আমি সরল প্রশ্ন করি। আমার সরল প্রশ্নটি হচ্ছে, মানে বাংলাদেশে যে আর্থিক ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে অনেক রকম অনিয়ম হয়েছে সেই ব্যাপারটি নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন, এই অনিয়মের দায় কি সরকার প্রধানের উপরে পড়বে না? এই অনিয়মের দায় কি আওয়ামী লীগ সরকারকে নিতে হবে না? এই অনিয়মের দায় কি শেখ হাসিনাকে নিতে হবে না? এই অনিয়মের দায় আসলে কে নেবে? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে সিপিডির কথা যদি বললেন, তো সিপিডি রিপোর্টটা একটু আবার পড়ে দেখেন, সিপিডি কোনো স্টাডি করে সেই রিপোর্ট দিয়েছিল কিনা। সিপিডি বেসিক্যালি কিছু পত্রপত্রিকার যে নিউজগুলি এসেছে বিভিন্ন সময়, সেগুলো কম্পাইল করে একটা বানিয়েছে। আপনি না, বিশ্বাস করেন, আমি শিক্ষকতা পেশা যখন ছিলাম, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে দিয়ে এই ধরনের অ্যাসাইনমেন্ট করাতাম। কাজে একটা গবেষণা প্রতিষ্ঠানের এই ধরনের খেলো কাজ করে আবার মহাসমারোহে সংবাদ সম্মেলন করে জাতিকে এই ধরনের তথ্য দেওয়ার, এটার কোনো যুক্তি নাই। যদি এইসব গবেষণা প্রতিষ্ঠানগুলি, একটু শেষ করে নেই, জেনুইন অবজেক্টিভ গবেষণা করে যদি কিছু লুপহোলস বের করতে পারে, সেখান থেকে কিন্তু জানা বোঝার এবং কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। কিন্তু এইসব গবেষণা প্রতিষ্ঠানগুলি পিআর এজেন্সি হয়ে গেছে, এগুলো পপুলিস্ট ইস্যুস গুলো নিয়ে মিডিয়া না, অ্যাটেনশনের জায়গায় চলে গেছে। না, আরাফাত আমি ভাই, মনে করি আরেকটু আরাফাত ভাই, গবেষণা করা দরকার, আরাফাত এক। ভাই, আমি আর দুই হচ্ছে, আপনি সিপিডির রিপোর্টটা আপনি একটু আলাদা রাখেন, কিন্তু আমার প্রশ্নটি ছিল যে বাংলাদেশের মতো আসলে সরকার বা নির্বাহী বিভাগ কিন্তু বাংলাদেশের মতো অন্যান্য দেশে চলে কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে সবকিছুর জন্য, সকল প্রশংসার জন্য, সকল আলোচনার জন্য আমরা প্রধানমন্ত্রীকে বা সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ক্রেডিটটা দেই। যদি আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবৃদ্ধি বলি, মূল্যস্ফীতি বলি, মাথাপিছু আয় ইত্যাদি মৌলিক তথ্য দিয়ে লুকোচুরি বলি, মূল্যস্ফীতি নিয়ে নির্ণয় সেকেলে পদ্ধতি বলি, মানে অনেকগুলি জিনিস আসলে মানে মানে আমি যদি এরকম বলি যে মানে ডলার পাচার বা চলে যাওয়ার প্রক্রিয়া খোদ সরকারের ইচ্ছাতেই খোলা হয়েছে বলে, খোলা থাকছে বলে সরকার পক্ষীয় লোকজনই অনেক সময় বলেছেন। আপনি জানেন এই সবগুলি কথা। তো এর জন্য আমরা আমি জানি না, আমি এটা জানি না। না, সরকার পক্ষে কে বলেছে সরকার খুলে রেখেছে? আমি বলি যে সরকার পক্ষের বরং জি, মুদ্রা পাচার নিয়ে বহু অপপ্রচার আছে। না, আপনি যেটা বলতে যাচ্ছেন আমি বুঝেছি। জি, আপনার কথা হলো প্রশংসা যদি মাননীয় প্রধানমন্ত্রী পান, তাহলে যদি কোনো দায়টা নিবেন না যদি কেন? ব্যর্থতা থাকে তার দায় থাকে। হুম, এবং হুম, সেই বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টো যখন উনি ডিক্লেয়ার করেছেন, উনি বলেছেন, উনি কিন্তু বলেছেন যে আমরা যা যা করেছি, যা আমাদের অর্জন, সেগুলো উনি বলেছেন। আবার আমাদের কিছু ব্যর্থতাও আছে, সেগুলো বলেছেন, এবং সেগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য উনি বলেছেন, এবং সামনের দিনে আরো এগিয়ে যাওয়ার কথা উনি বলেছেন। কাজে এটা আসলে খুব এত আলাদাভাবে আলোচনা করার কোনো বিষয় আমি মনে করি না। তবে